হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকালবেলায় মাম্মা একেবারে রেডি স্কুলে যাওয়ার জন্য। আজকে ফ্রাইডে, মাম্মার ওই জন্য এই ড্রেসটাই আছে। আর বৃষ্টি হচ্ছে বাইরে কন্টিনিউ। তো এখন বৃষ্টির মধ্যে কি করব, দেখো সাদা জুতো মোজা একদম নষ্ট হয়ে যাচ্ছে কাদাতে যেতে গিয়ে রাস্তায়। তো আমি ওই জন্য ক্যারি প্যাকেট বেঁধে দিয়েছি। তো স্কুলে গিয়ে ওগুলোকে খুলে দেবে না তো ওই ছিটে আসে বাইকে যাবে, সেটা আর ভালো লাগে না। আর এখন এই যে রেনকোটটা পরিয়ে দেবো, কারণ কি রাস্তায় যখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো রেনকোট। তো দেখো মাম্মার কিন্তু এখন চলছে এক্সাম, আজকেই লাস্ট, আজকেই শেষ হয়ে যাবে। তো আমি এদিকে রেডি হব, মানে মাম্মাকে স্কুলে পাঠিয়ে দিলাম, ওর পাপা ওকে রেখে এসে এবার আমাকে রাখতে যাবে। আমি যাব আমার মায়ের বাড়িতে। তো যেহেতু এক্সাম আছে বলে স্কুলে যেতেই হচ্ছে। আর কী আছে না আছে সেগুলো তোমাদেরকে পুরো ব্লগটাতে দেখাবো, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাম্মা চলে গেল স্কুলে, এখন আমি স্নান টান করে রেডি হব, যাব হচ্ছে মায়ের বাড়িতে। তো কী আছে সেটা তো তোমরা গেলেই দেখতেই পাবে। তো সেই জন্যই আর কি যাওয়া। আর যেহেতু মামার পরীক্ষা চলছে আজকে লাস্ট, ওই জন্য স্কুলে পাঠাতেই হলো, না তো আমি ওকে নিয়েই চলে যেতাম। আর আমি না গেলে মানে হবে না, ওই জন্য আমি আগে চলে যাচ্ছি। আর ছুটির সময় আর কি আমাকে হাজব্যান্ড গিয়ে আবার চলে আসবে। তো ছুটির সময় আবার ওকে গিয়ে স্কুল থেকে নিয়ে একেবারে চলে যাবে। বাবাও যাবে, বাবাকেও বলেছি, কিন্তু বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহটা পুরোটাই নিম্নচাপ হয়েই চলে গেল, জানি না কীভাবে কী করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে আসছি, রেডি হয়নি। তো দেখো রেডি হয়ে গেছি, স্নান করে বেরাবো। আর এদিকে এখন হচ্ছে বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে। রেনকোট পরেই মনে হচ্ছে যেতে হবে, কারণ কি টাইম হয়ে যাচ্ছে, যে কাজের জন্য যাচ্ছি সেটার গিয়ে আবার অনেক কিছু জোগাড় টোগাড় করতে হবে। তো দেখি বেরিয়ে যাব। তো এই যে আমি চলে এসেছি এখানে, আর বৃষ্টির মধ্যেই এলাম, পুরো রেনকোট পরে সারা রাস্তা আসতে হলো। ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, নিম্নচাপ আর কি হলে যা হয়। তো এখন হচ্ছে রেডি করব আমি, মানে পুজোর। তো মায়ের এই যে নতুন দোকান উদ্বোধন করছে, মেয়েদের সব যাবতীয় জিনিস আর কি পাওয়া যাবে, শাড়ি টাড়ি সব। আমি ডিটেলসে তোমাদেরকে পরে বলবো। তো এই হচ্ছে দোকানটা, এখন এখানেই পুজো হবে। তো সেই জন্য আমি আর কি, মারা তো পারবে না, তো আমাকেই সব জোগাড় যন্ত্র করতে হবে। আর দিকে বোনও আছে, তো ওই জন্যই তাড়াতাড়ি এলাম। তো যেহেতু নতুন দোকান ওপেন হচ্ছে, তো একটু পুজো না দিয়ে করাটা ঠিক না, ওই জন্যই গণেশ লক্ষ্মী পুজো আর কি আছে, সকালে ছোট করেই করবে। আর সন্ধ্যাবেলায় আর কি সবাইকে ডেকেছে, তো ওপেন হবে আর কি, সেই জন্য। তো এই হচ্ছে দোকানটা, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো, এখনও সাজানো হয়নি ওই জন্য। তো পরে সাজিয়ে নিক। এইটাই যে আনা হয়েছে কালকে, নিচে পাতা হবে বলে, আর একটু সাজানোর জন্য, মানে সাজানো এখনও হয়নি কিছু, সাজানোটা হোক, পরে আবার তোমাদেরকে দেখাবো। তো চলো আমি আগে জোগাড় টোগাড় করে নিই। তো দেখো আমি এখন ফলটা বানিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই আসার টাইম হয়ে যাচ্ছে, ওই জন্যই। বোন ওদিকে আরও বাদবাকি কাজগুলো করছে। তো এই যে আমার রেডি সব জোগাড় করা, আর তারপরে ঠাকুরমশাইও চলে এসছেন, আর তিনি সব জোগাড় যন্ত্র বাদবাকি যেগুলো থাকে সেগুলো আর কি তিনি করে নিচ্ছে। তো পুজোটা মায়ের দোকানেই হচ্ছে, যেহেতু দোকানের পুজো, তো ওই জন্য দোকানেই আর কি এক জায়গায় করা হয়েছে পুজোটা। নমো ব্রহ্মণদেবায় ব্রহ্মণহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। नमः शिवाय नमः शिवाय संदय ओम नमः शिवाय नमः ओम इदं सर्वं देवं आशीर्वाद। মাম্মা চলে এসেছে স্কুল থেকে, আর এসেই প্রসাদ খাচ্ছে। আমাদের পুজো কমপ্লিট। আর এই যে মা বোন আমরা তিনজনায় শাড়ি পরেছি, হলুদ শাড়ি, আর নীল ব্লাউজ, ঠাকুর পুজো হয়েছে ওখানে। কি কি আছে না আছে সেগুলো পরে দেখাবো।
তো এখন আমাকে স্নান করাবো, আমি উপোসই করে আছি সকাল থেকে, আর তারপরে খাওয়া। তো দেখো আমাদের দোকান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতেই করা হয়েছে, মানে সামনের দিকে একটা ঘরটা এরকম করা ছিল, সেইখানটাতেই করা হয়েছে। তো নিচে এই কার্পেটটা পেতে দেওয়া হয়েছে, আর এই যে সব সাজানো হলো এখানে মালগুলো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এই যে ঠাকুর পুজো করা হলো, তো এই যে তো খুব তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে, তো ওই জন্য আগে যেরকম পেরেছে সেরকমই করা হলো। আর দেখো সন্ধ্যাবেলায় লোকজন আসবে, তো সেই জন্য একটু ছোটো করে আয়োজন করা হয়েছে, মিষ্টির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো আর কি দেওয়া হবে। তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তারপরে দেখো বিকাল থেকে একটু কিন্তু লোকজন আসতে শুরুও করে দিয়েছিল। টাইম চলে গেছে, সন্ধে হয়ে গেছে, আমি আর ব্লগ করতে পারিনি, প্রচণ্ড মানে কাস্টমার ছিল। তো মা একা তো পারছে না, মা বোন আমি সবাই মিলেই, আমার হাজব্যান্ডও হেল্প করে দিচ্ছে, যেহেতু ফার্স্ট ডে একটুখানি মানে হয়ে যাচ্ছে আর কি। আর যেহেতু ওপেনিং আছে সবাই আসছে। আর তো দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি চেঞ্জ করে, এটা মায়ের দোকানেরই কুর্তি আমি পরেছি, মা তারপরে সবাই আর কি, মাও পরেছে, আর মাম্মার জন্য নিয়েছি। এখন মানে মোস্টলি কিছু কিছু জিনিস আনা হয়েছে, বাচ্চাদের জিনিস আনানি, মেন হচ্ছে মেয়েদের জিনিস, শাড়ি, কুর্তি, নাইটি এগুলোই। আর তার সাথে ছেলেদের হচ্ছে প্যান্টও আছে। তো এই আর কি ছোটোখাটো দোকান উদ্বোধন হয়েছে, এখনও লোক আছে। তো আমি একটু মাম্মাকে এলাম একটু দুধ খাওয়াতে ফাঁকে, আর ওই জন্য কথা বলতে পারছি না, তোমার সাথে ভিডিও শেয়ার করছি অল্প অল্প করে, কারণ কি দেখতে হচ্ছে ওই দিকটাতেও। তো চলো আবার পরে কথা বলছি। তো তারপরের কোনো ভিডিও ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি, আসলে সবাই একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো সবাইকে বলবো এটাই যে সবাই আমি আশীর্বাদ করো যেন মায়ের দোকানটা সারা বছর এইভাবেই চলে। তো এখন বাজে 11:30 মতন, আমাদের এতক্ষণে কাজ শেষ হলো কমপ্লিট, মানে সব আর কি পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে এরকম লোকজন যাওয়ার পরে একটু একটু যা কাজ থাকে সেগুলো আর কি। এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, খাবো, সবাই কেউ এখনও খায়নি, হাজব্যান্ড চলে গেল, ও ছিল সন্ধ্যে থেকে অনেক হেল্প করে দিয়েছে। তো বোনরা আছে, বোনরাও খাওয়া দাওয়া করে চলে যাবে বলছে বাড়ি, আমি থাকবো, আমি কালকে যাব, যেহেতু মামার স্কুল নেই, আজকে এক্সামও শেষ আর কালকে স্কুল নেই ওই জন্য। তো এই ব্লগটা এই পর্যন্তই, প্রচণ্ড ক্লান্ত আর ইচ্ছা করছে না, তো এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমিয়ে যাবো। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা, গুড নাইট।